গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকে হলো 6th মার্চ আর আমার অফিস আছে। আমি তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি, অফিস যাওয়ার জন্য রেডি হব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। 8:30 বাজে আর ভাই তো জিমে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। অনিমেষকে ফোন করলাম, ও ঘুমাচ্ছে, ও ওঠেনি। আর সেকেন্ডলি ওর চোখে কিছু একটা হয়েছে যার ফলে ওর জিমে যেতে পারছে না, চোখটা লাল হয়ে যাচ্ছে বারবার করে। এখন আমি যাব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসের জন্য বেরোবো। আর এখন একটু আমি তাড়াতাড়ি করেই অফিসের জন্য বেরোচ্ছি যাতে তাড়াতাড়ি করে ফিরতে পারি। এই ভিডিওটা কালকে অবধি এক্সটেন্ড হবে। তো যাই, আগে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে এসে রেডি হই, তারপর কথা হচ্ছে। হ্যাঁ, সকালবেলা উঠে আরও একটা ইম্পর্টেন্ট কাজ সেরেছি, সেটা হলো কালকে যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা আজকে এডিট করে আপলোডিংয়ে বসিয়ে দিয়েছি, যেটা বিকেল 7টা নাগাদ আপলোড হয়ে যাবে। আর জন্মদিনের ব্লগটা সকাল 10টায় আপলোড হয়ে যাবে। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো। 8টা বাজে আর আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন গাছগুলোতে একটু জল দেবো, বিছানাটা তো গোছানোই রয়েছে, আদার্স কিছু করবো না। ব্যাগটা গোছাবো, চুলটা বাঁধবো, বেঁধে বেরিয়ে যাবো। তোমাদের সাথে বার্থডে গিফট শেয়ার করেছি, কিন্তু বার্থডে গিফটে আরেকটা গিফট ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার মামা বাড়ি থেকে দিদা আমার জন্য একটা নাইটি পাঠিয়েছে। যদি এর মধ্যে মা ওটাকে তুলে রেখেছে, যার জন্য এই ব্যাগে ছিল না বলে আমি তোমাদেরকে দেখাতে পারিনি। এর মধ্যে মা বের করে দেয়, তাহলে আমি তোমাদের সাথে ওটা দেখিয়ে দেবো। বেশ একটা রানী কালারের নাইটি, বেশ খুব সুন্দর নাইটিটা, সুতির নাইটি, যেটা আমার লাগে, যেহেতু আমি বাড়িতে নাইটি মোটামুটি পরি, তো তার জন্য দিদা নাইটি পাঠিয়েছে। তো এখন যাই, চটপট করে রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপর কথা হচ্ছে। 8টা 10 বাজে আর আমি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি। চুলটাকে জাস্ট এরকমভাবে বেঁধেই নিয়েছি। আজকে অফিসে ওমেন্স ডের একটা অনুষ্ঠান আছে, জানি না কি হবে। যদি কিছু হয় তাহলে অবশ্যই আমি ভিডিও করব, ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন বেরোই, বাড়িতে এসে কথা হবে। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে উপলক্ষে আজকে আমাদের অফিস বিকেল 4:30 নাগাদ প্রত্যেকটা ফিমেল এমপ্লয়ির জন্য একটা হিলিং সেশনের আয়োজন করেছিল। এটা প্রত্যেক বছরই হয়। এবছর এসেছিলেন আমাদের হিলিং সেশন করানোর জন্য ব্রহ্মকুমারী থেকে দুজন সিস্টার। আমরা সবাই মিলে এসেছিলাম, এছাড়া আদার্স ডিপার্টমেন্ট থেকেও কিন্তু অনেক ফিমেল এমপ্লয়িরা এসছেন। এই যে দেখতে পাচ্ছ, এখানে সব আমাদের টিমের লোকজন বসা। আজকে যারা ব্রহ্মকুমারী থেকে এসছেন দুজন সিস্টার, একজন হলেন সিস্টার অর্চনা এবং সিস্টার প্রেরণা। তারা এসে আমাদের অনেক কিছু বললেন, আমরা তাদের কাছ থেকে অনেক কিছু জানলাম। 1 ঘন্টার একটা সেশন খুব ভালো করে কাটলো। অনেক কিছু শেখালেন, কি করে আমরা আমাদের স্ট্রেসকে কন্ট্রোল করতে পারি, কি করে আমরা আমাদেরকে কন্ট্রোল করতে পারি নিজেরা নিজেদেরকে, সেগুলো সব খুব ভালো লাগলো। 1 ঘন্টার বেশ সুন্দর জমজমাট একটা সেশন গেল। তারপর আমাদের কিছু গিফট দেওয়ার ছিল, সেই গিফটগুলো আমাদেরকে দিল এবং তাদেরকেও কিছু আমাদের অফিসের পক্ষ থেকে গিফট দেওয়া হলো। আমাদের ভাইস প্রেসিডেন্ট, তিনি সব কিছু ওনাকে দিলেন, গিফটগুলো দিলেন। বাস এই ছিল। আর আমাদের শেষে আমাদের জন্যও কিছু গিফট ছিল। আমাদের জন্য চকলেট আর গোলাপ ছিল, সেগুলোও আমরা নিলাম, নিয়ে তারপর আর কি চলে গেলাম উপরে। একটু স্ন্যাক্সেরও আয়োজন ছিল, স্ন্যাক্সের ভিডিওটা আর করা হয়নি। এই হলো আমাদের গিফট, যেটা পেয়ে আমরা জাস্ট আপ্লুত। ঘড়িতে সময় 9:53 আর আমি এইমাত্র বাড়িতে আসলাম। আজকে অফিসে ওমেন্স ডে সেলিব্রেশন পার্ট 1 ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। কালকে আছে ওমেন্স ডে সেলিব্রেশন পার্ট 2। তো তার জন্য কালকে আমাদের ড্রেস কোড দিয়েছে পিঙ্ক আর পার্পল। এই কালারে যে কোনো জামা কাপড় পরে যেতে হবে। তো জামা তো আমি কিছু পরবো না, পরে গেলে শাড়িই পরে যাব। তো আমার কাছে পিঙ্কও নেই, পার্পলটাও নেই। মায়ের একটা পিঙ্ক কালারের শাড়ি আছে, বাট আমার ওটা ভালো লাগছে না। তার জন্য এখন যাব ছোটোমার কাছে, ছোটোমার কাছে গিয়ে পার্পল বা পিঙ্কে দেখি একটা শাড়ি আছে কিনা, সেটা নিয়ে আসবো। আমি এইমাত্র আসলাম, ছোটোমার কাছ থেকে শাড়িটা নিয়ে আসবো, আসার পরে ফ্রেশ হব। আর একটা কাজও আছে, মামাবাড়ি যাওয়ার আছে। তো মামাবাড়ি যাওয়ার জন্য জামা কাপড় গোছাতে হবে, আজকেই একেবারে গুছিয়ে নেবো, কারণ কালকে অফিস থেকে ওই পথেই মামাবাড়ি যাব। তখন চটপট করে ছোটোমার ঘর হয়ে আসি, আসার পরে ফ্রেশ হয়ে নিয়ে তারপর কথা হচ্ছে।
আমি শাড়িটা নিয়ে চলে এসেছি। এটা হলো পার্পল কালারের শাড়ি। পিঙ্ক কালারের শাড়ি যেগুলো রয়েছে আমার সেগুলো খুব একটা ভালো লাগছিল না, তাই এই পার্পল কালারের শাড়িটা নিয়েছি। এইটা না পুরোটাই তোমার হ্যান্ড ওয়ার্কগুলো হয় না, অ্যাক্রিলিক কালার না কি বলে, সেইটার কাজ পুরো সারা শাড়িটাতেই পদ্ম পদ্ম কাজ করা রয়েছে। এর সাথে একটা লাইট কালারের ব্লাউজ পরলে আই থিঙ্ক এই শাড়িটা আরো বেশি ফুটবে। মনে একটা ড্রেস কোড দিয়েছে না, দিয়েছে হলো পিঙ্ক আর পার্পল। আমার কাছে পিঙ্কের শাড়ি যে আছে সেগুলো আমার ভালো লাগছে না পরতে, আর আমি এই শাড়িটা নিয়েছি। তার দুটো রিজন আছে, কারণ আমাকে সকালবেলা এখান থেকে যেতে হবে পাবলিক ট্রান্সপোর্টে এবং আসতে হবে যখন বনগা লোকালে, যার ফলে কি হয় আমি যদি খুব বেশি হেভি শাড়ি পরি আমি নিয়ে পারবো না, আইদার শাড়ি ছিঁড়বে নইলে আমার কষ্ট হবে। তার জন্য আমি ভাবলাম এটাই সব থেকে ভালো। আর শাড়িটা হয়তো দেখে অনেকটা ডিপ মনে হচ্ছে, বাট গায়ে দিলে অতটা লাগবে না। তো শাড়িটা তো নিয়ে এসেছি, এর সাথে যে একটা ব্লাউজ আছে সেই আমি একটা ব্লাউজ কিনেছিলাম কিছুদিন আগে, ওই ব্লাউজটা পরবো, সেটা আমাকে খুঁজতে হবে কোথায় রেখেছি। তো এখন যাই, আগে চটপট করে ফ্রেশ হয়ে আসি, হয়ে এসে তারপর ব্লাউজটা খুঁজবো। ফ্রেশ তো হয়ে গেছি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, মাকে শাড়িটা দিয়ে এসেছি। সেই শাড়িটা মার একটু সেলাই করে দিতে হবে নিচে পাড় দিয়ে, নইলে সুতো উঠবে। তো সেলাই করার জন্য মায়ের কাছে দিয়ে এসেছি। ব্লাউজটাও খুঁজে পেয়ে গেছি, মায়ের ওখানে রয়েছে, ভোরবেলা নিয়ে চলে আসবো। কালকে একটু ভোর ভোর উঠতে হবে, নইলে তাড়াতাড়ি করে অফিস যেতে পারবো না। আবার ওখান থেকে কখন একটু যদি সব প্রোগ্রাম তাড়াতাড়ি হয়ে যায় তাহলে তাড়াতাড়ি বেরোতে পারবো, এই কারণে এখন আমি ব্যাগটা গুছিয়ে নেব। সেরকম করে জামা কাপড় তো নেওয়ার নেই, অল্প কটা জামা নেব, অল্প কটা কি একটা নাইটি নেব, আর ওই পরার জন্য একটা টপ, আর একটা জিন্স তো থাকবেই, জিন্স ছাড়া তো হবে না, কারণ আসার সময় জিন্স আর টপ পরেই আসবো। আর কি, বাস এইটুকুই। এইটুকু ব্যাগে ঢুকিয়ে নিই, ব্যাগটা ঢুকিয়ে ব্যাগটা গুছিয়ে নিই তারপর শোবো। 11:30 বাজে, আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, দুটো ব্যাগই গুছিয়ে ফেলেছি। কালকে কি কি পরে যাবো সেগুলো আলাদা করে বের করে রেখেছি, খাটও গুছিয়ে নিয়েছি। জামা কাপড় যেগুলো ছিল সেগুলো আমি তো ফ্রেশ হতে গিয়ে ধুয়ে দিয়েছি, মানে সারা সপ্তাহে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো যা যা কাচার দরকার ছিল, ধোয়ার দরকার ছিল, সেগুলো ধুয়ে আমি জাস্ট বাইরে মেলে দিয়েছি। কারণ শনিবার থাকবো না, রোববার দিনও কখন আসবো আমি জানি না, তো যার জন্য আমি একেবারে ধুয়ে দিয়েছি, তাহলে একটা নিশ্চিন্ত হওয়া যাবে যে পরের দিন সোমবার দিন যাওয়া নিয়ে। ব্যাগও পুরোপুরিভাবে গুছিয়ে ফেলেছি, কালকে ভোরবেলা উঠবো, উঠে তারপর রেডি হয়ে বেরোবো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভেবেছিলাম এই ভিডিওটা কালকে অবধি এক্সটেন্ড করব, তারপর এখন ভাবলাম যে না থাক, আজকের ভিডিওটা আজকে এখানেই শেষ করি, তারপর কালকে আবার নতুন ভিডিও বানাবো। তো যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। প্রত্যেক দিনের মতো আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো প্রত্যেকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।